এই মুহূর্তে বরিশালের এলজিইডি ভবনের সামনে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। বরিশাল বিভাগ জুড়েই, বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল জুড়েই যে গ্রামীণ সড়কগুলো রয়েছে তার অধিকাংশই ভাঙাচোরা, অনেক জায়গায় সংস্কার প্রয়োজন এবং এতে করে এলাকার বাসিন্দারা বছরের পর বছর ধরেই নাজেহাল অবস্থায় রয়েছে, চরম ভোগান্তিতে রয়েছে। এ বিষয়ে আমাদের সহকর্মীদের পাঠানো প্রতিবেদনে আমরা সচিত্র প্রতিবেদন এতক্ষণ তুলে ধরেছি। আমরা কথা বলতে চাই বরিশাল বিভাগের এই দপ্তরে যিনি সর্বোচ্চ পদে আছেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এলজিইডির শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, তাকে যুক্ত করে নিতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন যে বিভিন্ন জায়গায় এখন সংস্কার প্রয়োজন, পাকা রাস্তাগুলোর অবস্থা বেহাল দশা। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? মানুষ তো ভোগান্তিতে রয়েছে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সময় টিভির দর্শক ও শ্রোতাদের আমাকে কথা বলার জন্য, আহ্বান করার জন্য আমি গৌরবান্বিত। অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমাদের এখানে যে পরিমাণ আমাদের মেনটেন্যান্সের চাহিদা ছিল সেই পরিমাণ মেনটেন্যান্সের টাকা আমরা যথাযথভাবে পাই নাই। আমাদের প্রায় 525 কোটি টাকার মতো আমাদের চাহিদা ছিল, কিন্তু আমরা টাকা পেয়েছি মাত্র 181 কোটি টাকা। তো যার ফলে আমরা সব আমরা অ্যাড্রেস করতে পারি না। আমরা যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র অ্যাড্রেস করতে পারছি এবং সেগুলোর কাজ চলমান আছে। আমাদের আসলে এই এলাকায় তো আমরা রাস্তাঘাটের উন্নয়ন বেশি করেছি, কিন্তু এই এলাকায় খালের উন্নয়নের দিক এবং নৌ পরিবহন, রুরাল ওয়াটার কানেক্টিভিটির দিকে আমাদের নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার মনে হয় কিনা এই যে আপনারা সংস্কার কাজ করতে পারছেন না, এতে করে যারা চলাচলকারী রয়েছে তারা চরম ভোগান্তিতে রয়েছে? জি হ্যাঁ, আপনি কিছুটা যেটা বলেছেন এটা ঠিক আছে। আমাদের গ্রাম পর্যায়ে আমাদের প্রায় 1400 কর্মী আছে যারা এই ছোটোখাটো যে সমস্ত যে ত্রুটিগুলো আছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ কন্টিনিউয়াসলি করে। এছাড়া আমাদের অন পেভমেন্টের আমাদের 6টা জেলাতেই প্রচুর পরিমাণ টাকা রয়েছে, যে ছোটোখাটো মেরামত যেখানে করা দরকার সেখানে আমরা মেরামত করে দিই। সেক্ষেত্রে আমরা জনভোগান্তি লাঘবের যথাযথভাবে চেষ্টা করি এবং যে কোনো জায়গা থেকে আমরা খবর পেলেই আমাদের স্ট্রাইকিং ফোর্স যে সেগুলো ঠিক করে দিচ্ছে। আপনারা যে বলছেন ঠিক করে দিচ্ছে, এটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। বাসিন্দারা অনেকেই কিন্তু অভিযোগ করেছে কাজগুলো ঠিক মতন হয় না, নিম্নমানের কাজ হয়। সেই জায়গাগুলোতে আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকেন? জি, আসলে আপনি জানেন যে বাংলাদেশে অভিযোগ আসলে অনেক রকমই হয়, অভিযোগ চলতেই থাকে, কিন্তু আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের জেলা লেভেলে অফিসার আছে, উপজেলা লেভেলে আছে এবং আমাদের অঞ্চল পর্যায়ে, বিভাগ পর্যায়ে আছে এবং আমরা কন্টিনিউয়াসলি সরকারের নির্দেশ মোতাবেক যথাযথভাবে জনপ্রতিনিধি এবং জন অংশগ্রহণের মাধ্যমে আমরা কাজ করে এগুলোকে চেষ্টা করতেছি কোয়ালিটি বজায় রাখার জন্য। এবং কোয়ালিটি বজায় রাখার জন্য আমাদের প্রত্যেক জায়গাতেই ল্যাবরেটরি আছে এবং আমরা নিজেরাই যে কোনো একটা এবং কোনো সিগনেচার ছাড়া একটা দরখাস্ত পেলেও আমরা সেটা অ্যাটেন্ড করি। কিছুক্ষণ আগে আপনি দেখতেছিলেন যে গতকাল একটা দরখাস্ত পেয়েছি, সাথে সাথে আমরা অ্যাটেন্ড করেছি এবং ফোন করে খোঁজখবর নিয়ে ইঞ্জিনিয়ার পাঠায়, সেখানে আমরা কোয়ালিটি করতেছি। সুতরাং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দিয়ে জনভোগান্তি লাঘবের চেষ্টা আমরা করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনার এই যে জনভোগান্তি এখনো রয়েছে, যে সমস্ত জায়গাগুলো সংস্কার কাজ হয়নি, কতদিনে হতে পারে বলে আপনি আশাবাদ ব্যক্ত করতে পারেন? বিষয়টা আসলে এরকমটি, আপনি যে প্রশ্নটা করেছেন বিষয়টা আসলে এরকমটি যে আমরা তো আসলে চাহিদা অনুসারে টাকাটা পাচ্ছি না এবং চাহিদা অনুসারে টাকাটা না পাওয়ার কারণেই আমরা সম্পূর্ণটা অ্যাড্রেস করতে পারতেছি না। গুরুত্ব বুঝে আমরা দ্রুত সেগুলো বাস্তবায়ন করতেছি। তবে আমাদের এখানে আমি মনে করি যে আমাদের এই কোস্টাল বেল্টে, শুধু বরিশাল বিভাগ না, কোস্টাল বেল্টগুলোতেই আসলে আমাদের নৌ পরিবহনের দিকে নজর দেওয়া উচিত। এখনও আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা 32% রাস্তা মাত্র পাকা করতে পেরেছি, যেখানে আমাদের 68% রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে। এখনই শুধুমাত্র মেনটেন্যান্সের চাহিদাই আমরা পূরণ করতে পারতেছি না। সুতরাং আমাদের জনগণের যে ডিমান্ড সেই অনুসারে আমরা এই যে খালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, খালগুলো করে আমাদের নৌ পরিবহনের বিষয়টা আমাদের দিকে, রুরাল ওয়াটার কানেক্টিভিটির দিকে এবং নৌ পরিবহনের দিকে আমাদের দিকে নজর দেওয়া দরকার। এতে একদিকে যেরকম আমাদের পরিবেশ রক্ষা হবে, একই দিকে আমাদের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং একই সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে। আমি
আমি মনে করি যে আমাদের এখন তো আগে স্পিড বোট ছিল না, আগে তো স্পিড ইঞ্জিন ছিল না, এখন তো স্পিড ইঞ্জিন আসছে। সুতরাং এই দিকে সরকারের নজর দেওয়া উচিত এবং আমাদেরও নজর দেওয়া উচিত, জনপ্রতিনিধিরও নজর দেওয়া উচিত। আপনারা যারা জনগণের কথা তুলে ধরেন তাদেরকেও নজর দেওয়া উচিত এবং এইভাবে যদি আপনারা করেন তাহলে আমাদের এই বরিশাল রিজিয়নটা আমরা সার্বত্রিকভাবে ইয়ে করতে সক্ষম হব, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সক্ষম হব। ধন্যবাদ। ধন্যবাদ। এলজিইডির এই বিভাগের প্রধান আমাদের কাছে যেমনটি বলছেন যে সড়ক যোগাযোগের পাশাপাশি নৌ যোগাযোগটাও যদি আরও সক্রিয়তা আনা যায়, সচল করা যায়, তাহলেই এই যোগাযোগে আরও ভালো হবে, সমৃদ্ধ হবে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ গ্রামীণ সড়ক নিয়ে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের এলজিডি ভবনে।